এই তুমি যে খেতে বসে গেছো, বাড়ির সবাই খেয়েছে? না। তাহলে তুমি সব কি ভুলে গেছো নাকি, যে বাড়ির বড়রা আগে খায় তারপরে বউরা খায়? তুমি সবারই আগে খেতে বসছো, যাও। আমার শরীরটা তো খারাপ, তাই ডাক্তার তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেতে বলেছে, তাই খেতে বসেছি। ডাক্তারে তো অনেক কিছু বলে, ডাক্তারের সব কথা শুনতে হবে? যাও, বড়রা খাবে তারপরে খাবে। বড়দের আগে খেয়ে নিচ্ছে। এই আমার শরীরটা তো খারাপ, আমি কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি। বাপের বাড়ি যাবে? মাকে বলেছ? না। মাকে বলো আমি ওসব জানি না গো। বেশ। মা, আমি কদিন বাপের বাড়ি যাব, শরীরটা তো খারাপ, কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি। এই তো কদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে এলি, এমন কিছু শরীর খারাপ হয় না যে বাপের বাড়ি যেতে হবে। যা নিজের কাজ কর গা। ব্যাগটা দাও। কি ব্যাপার, এসে শুয়ে পড়লো? শরীর খারাপ নাকি? তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি হয়েছে ওর? জ্বরে গা পুড়ে যাচ্ছে। জ্বর এসেছে? হ্যাঁ। দাঁড়া, আমি একবার আসছি, দাঁড়া। দাদা, এই ওষুধটা ওকে খাইয়ে দে, দেখবি জ্বরটা ছেড়ে যাবে। আর রাতে যদি কোনো অসুবিধা হয় আমাকে যেন ডাকিস। কটা বাজলো? সকাল হয়ে গেছে তো। এই তুমি সারা রাত ঘুমাওনি? না, নাই তো। সারা রাত তুমি এরকম বসে রয়েছো? সত্যি আমি তোমার শরীর খারাপে তোমাকে কত ছোট বড় কথা বললাম, হ্যাঁ, আর তুমি সারা রাত আমাকে এরকম পাহারা দিয়ে বসে আছো। স্বামীর অসুস্থতায় একমাত্র স্ত্রী তার পাশে থাকে, তাই তাকে অসম্মান নয়, তাকে সম্মান করো এবং একটু ভালোবাসা দাও, তবেই সম্পর্কটা সুন্দর এবং মধুর হয়ে উঠবে।